আবু লাহাব মার্কার নেতা, তারাও আলেমদের পিছনে লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তোমার সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে যাও, সাবধান। মুহাম্মাদেরকে একটা আচরণ দিবা না। যদি মুহাম্মাদেরকে একটা আচরণ দাও, তাহলে আমি আবু তালেব শান্ত থাকবো না, সবগুলোকে আমি নাস্তানাবুদ বানিয়ে দেব। অপরাজনীতি কইরো না, অপসংস্কৃতি কইরো না। তখনই তার উপরে আমরা হত্যার মামলা দেই, তখনই তার উপর আমরা ধর্ষণের মামলা দিয়ে জেলখানায় ভরি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, কেমন মুসলমান আমরা! আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم ذلك بأنهم كرهوا ما أنزل ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالكم أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلكم أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلكم عاقبة الذين من قبلهم عاقبة الذين من قبلهم دمر دمر الله عليهم وللكافرين أمثالها একটা মানুষ সে চাইলে সবার কাছে কখনো ভালো হতে পারে, সবার কাছে ভালো হতে পারে না। সবার কাছে সেই ভালো হতে পারে যে মিথ্যুক, যে প্রতারক, সেই কেবলমাত্র সবার কাছে ভালো হতে পারে। কথা বলেন ঠিক কিনা? মনে যার নেফাকি আছে, যার অন্তরের ভেতরে লুকানো নেফাকি রয়েছে, অন্তরের ভিতরে কুফর লুকানো রয়েছে, অন্তরের ভিতরে শিরক লুকানো রয়েছে,
এই সমস্ত ব্যক্তিরাই সমস্ত মানুষের কাছে ভালো থাকে, সবার কাছে সে গ্রহণযোগ্য হয়। কিন্তু প্রকৃতপক্ষে ভালো মানুষ যারা, সত্যবাদী যারা, এরা কখনোই সবার কাছে ভালো হতে পারে না। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সবার কাছে ভালো হতে পারেন নাই। সবার কাছে কি ভালো হতে পেরেছেন? আবু বকর, ওমর, ওসমান সহকারে যত সাহাবা ছিল, মহিলা সাহাবা ছিল, কুল কায়নাত সবার কাছে বিশ্বনবী খুব ভালো ছিল, রহমতের ছিল, আনন্দের ছিল। কিন্তু সেই মক্কাতেই কিছু কিছু মানুষের কাছে সে ছিল বিষের কাঁটার মতো, তাকে সহ্য করতেই পারতো না। তাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর সবচাইতে খারাপ। বলেন নাউজুবিল্লাহ। এজন্য একজন মানুষ চাইলে সবার কাছে কখনো ভালো হতে পারে না। আজকে যারা সত্য কথা বলে, এই মিম্বরে বসে যে সমস্ত খতিব সাহেবগণ সত্য কথা বলে, তারাও সবার কাছে ভালো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ বিষোদ্গার করে, বদনাম করে, গীবত করে, আর আরেক শ্রেণীর মানুষ ধরে ধরে নিয়ে জেলখানায় ভরে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, যার কাছে যেমনই লাগুক, আমি যদি কোরআন থেকে কথা বলি আমাকে ভালোবাসবেন কে? আমি যদি ইসলামের কথা বলি, কোরআনের কথা বলি, আমাদের পছন্দ করেন কে? আর যারা আল্লাহকে ভালোবাসে তারাও আমাদেরকে ভালোবাসবেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এর জন্য আমরা কোরআনের পক্ষে থাকবো নাকি তাগুদের পক্ষে থাকবো? যদি বলেন কোরআনের পক্ষে না তাগুদের পক্ষে? তাগুত মানে হলো যারা নিজেরাও মানে না, অন্য কেউ মানতে দেয় না, মানতে বাধা দেয়। নিজেরাও কোরআন মানে না, নিজেরা ইসলাম মানে না, নিজের সর্বস্তর ইসলামকে প্রতিষ্ঠা করে না, শুধুমাত্র লোক দেখানোর জন্য মাঝে মাঝে মসজিদে যায়। এমন লোক আছে না নাই? লোক দেখানোর জন্য মসজিদে দান করে, লোক দেখানোর জন্য মাদ্রাসায় দান করে, বিভিন্ন দান অনুদান দিয়ে তারা বলে না আমিও তোমাদের পাশে আছি। আবার মদখোরদের কাছে যায়, ইহুদিদের কাছে গিয়ে তাদের কাছে গিয়ে বলে আমিও তোমাদেরই সাথে আছি, চিন্তা করো না। এমন লোক আছে না নাই? আমরা কোনটা হতে চাই? আমরা মূল কোরআনের প্রেমিক হব, পারবো ইনশাআল্লাহ? আল্লাহর প্রেমিক হব, পারবো ইনশাআল্লাহ? আল্লাহর প্রেমিক হতে গিয়ে, কোরআনের প্রেমিক হতে গিয়ে যদি কারো কাছে খারাপ হওয়া লাগে, আমার কোনো দুঃখ নাই। এরা খারাপ জানে, জানুক, আজীবন জানুক, আমরা ইনশাআল্লাহ আল্লাহর পথে, কোরআনের পথে অবিচল থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। পারবেন আমার ভাইয়েরা? পারবেন? যদি এটা না পারেন, মুসলমান পরিচয় দিয়ে কোনো লাভ নাই। ঠিক কিনা বলেন? মুসলমান পরিচয় দিয়ে কোনো লাভ নাই। এগুলো ভুয়াবাজি, শুধু বাটপারি আর প্রতারণা মানুষের সাথে। আল্লাহ যেন আমাদের প্রতারণা থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। সম্মানিত আমার প্রাণের ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, নিফাকি করেছিল, এমন লোকের অভাব নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট কোরআনে কারীমের আয়াতের নাজিলের মাধ্যমে জানিয়ে দিয়েছে, হে রাসূল শুনুন, যারা আপনার সাথে বেয়াদবিমূলক আচরণ করে, আমার সাথে কুফরি করে, এরা দুনিয়াতেও ধ্বংসপ্রাপ্ত, আখেরাতেও এদের কোনো কর্মফল আমি তাদের জন্য অবশিষ্ট রাখবো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া আযাল্লা আ'মালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাত আ'মালাহুম। হে রাসূল, ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া আযাল্লা আ'মালাহুম, যেই সমস্ত ব্যক্তিরা আমার সাথে, আমার কোরআনের সাথে কুফরি করে, ওই সমস্ত ব্যক্তিরা যতই কর্ম সম্পাদন করুক না কেন, আর যত ভালো কাজই করুক না কেন, তাদের সমস্ত ভালো কাজগুলো নিষ্ফলে পরিণত হয়ে যাবে। কেননা তারা
যালিকা বিআন্নাহুম কারিহু মা আনসালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম, আমি এর জন্যই তাদের সেই কর্মফলগুলোকে নষ্ট করে দিব, তাদের আমলগুলোকে নষ্ট করে দিব। আমি কোরআনে কারিমে যা অবতীর্ণ করেছি, আপনার কাছে আমি যা কিছু নাজিল করেছি, এই সমস্ত বিষয়কে ওই সমস্ত ব্যক্তিরা মিথ্যা প্রতিপন্ন করেছে, এই বিধানগুলোকে তারা অস্বীকার করেছে। তারা আমার বিধানকে অস্বীকার করার কারণে আমি আল্লাহ তাআলা তাদের আমলগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করে দিব। তাদের কিয়ামতে কোনো আমল অবশিষ্ট থাকবে না। সুতরাং যারা আল্লাহকেও বিশ্বাস করে আবার কুফুরকেও বিশ্বাস করে, আল্লাহকেও বিশ্বাস করে আবার মূর্তিকেও বিশ্বাস করে, এমন লোক আছে না নাই? আল্লাহকেও বিশ্বাস করে আবার মুখে বলে ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে এই আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলে দিলেন আমাকে মানে আবার কুফুরকেও মানে। যদি কারা কুফুরকে মেনে নেয়, অন্য ধর্মকে যদি সত্য বলে তারা মেনে নেয়, সুতরাং তারা সেটাই মেনে নিল। আমি আল্লাহকে তারা প্রকৃতভাবে তারা মানতে পারে না। আমি আল্লাহকে তারা সঠিকভাবে মানতে পারে না। যদি আল্লাহকে সঠিকভাবে মানতো, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ একটা জীবন বিধান। এটা কোনো প্রথা নয়, এটা কোনো ধর্ম নয়। আর ওই সমস্ত ব্যক্তিরা ইসলামকে একটা ধর্ম বলে বলে আমাদের মাঝে চালিয়ে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? যদি শুধুমাত্র একটা ইসলাম শুধু ধর্ম হতো, তাহলে তাহলে পৃথিবীর বুকে কখনো ইসলাম প্রতিষ্ঠিত হতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইসলামিক স্টেট কায়েম করে কোরআন অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী তিনি দেশ পরিচালনা করে আমাদেরকে দেখিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য যত ধর্ম রয়েছে এগুলো হলো একটা প্রথা। অন্যান্য যত ধর্ম পৃথিবীতে রয়েছে সমস্ত ধর্ম হলো প্রথা। এটা শুধুমাত্র ধর্ম, এটা জীবন বিধান হিসেবে কোনো বিধান তাদের ধর্মগ্রন্থে পাওয়া যায় না। দেশ কিভাবে পরিচালনা করতে হবে, কিভাবে রাজনীতি করতে হবে, কিভাবে পররাষ্ট্রনীতি করতে হবে, কিভাবে মানুষের সাথে মুআমালাত মুআশারাত করতে হবে, এই বিষয়গুলো অন্য ধর্মের ভিতরে অন্য যত ধর্ম রয়েছে, যত ধর্মগ্রন্থ রয়েছে, সেই ধর্মগ্রন্থের ভিতরে এর সমাধান খুঁজে পাওয়া যায় না। যেহেতু ওই সমস্ত ধর্মের ভিতরে রাষ্ট্রীয় সমাধান খুঁজে পাওয়া যায় না, পররাষ্ট্র নীতির সমাধান খুঁজে পাওয়া যায় না, রাষ্ট্র পরিচালনার নীতি খুঁজে পাওয়া যায় না, সুতরাং ওইটা একটা প্রথা ছাড়া আর কিছুই নয়। একমাত্র জীবন বিধান, একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা ইসলামী নাম ধারণ করে, মুসলিম নাম ধারণ করে অন্য ধর্মগুলোকে বিশ্বাস করে যে এগুলো ধর্ম, তাহলে সেই ব্যক্তি কুফরি করলো, সেই ব্যক্তি ইসলামকে অস্বীকার করলো। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়ে অন্য ধর্মকে বিশ্বাস করা যাবে? জোরে বলেন যাবে? হিন্দু ধর্মাবলম্বীরা তাদের দেবতা হচ্ছে, তাদের খোদা হচ্ছে 33 কোটি। কত? জোরে বলেন না, কথা কি বোঝা যাচ্ছে? হিন্দু ধর্মের দেবতা কত কোটি? 33 কোটি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 33 কোটি দেবতা, 33 কোটি খোদা তারা বিশ্বাস করে। এখন যদি কোনো মুসলমান সেই ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করে, না এটাও একটা সত্য ধর্ম, তাহলে তার ঈমান থাকবে? জোরে বলেন ঈমান থাকবে? ওটা বিশ্বাস করার মানে হচ্ছে আল্লাহর একত্ববাদের পথ থেকে আপনি ছিটকে গেলেন, আপনার ভিতরে তাওহীদ স্থান পেল না, আল্লাহর মুহাব্বত, আল্লাহর রহমত আপনার কাছ থেকে উঠে যাবে। ইহুদিরা 2 খোদায় বিশ্বাসী। কয় খোদা? 2 খোদায় বিশ্বাসী। এক হলো ওজায়ের আলাইহিস সালামকে বলে আল্লাহর পুত্র, আর আল্লাহকে মানে আল্লাহ।
বলে যে দ্বিত্ববাদ, এই দুইজনই হলেন আল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এরপরে খ্রিস্টানরা তারা তৃত্ববাদে বিশ্বাসী, তাদের খোদা তিনজন। কয়জন? তাদের খোদা তিনজন। আল্লাহকে এক আল্লাহ বলে মানে, তিনি খোদা। এরপরে মারিয়াম আলাইহিস সালামকে মানে, তিনি আল্লাহর স্ত্রী, তিনিও খোদা। এরপরে ঈসা আলাইহিস সালামকে মানে, তিনিও আল্লাহর পুত্র, তিনিও খোদা, বলেন নাউজুবিল্লাহ। এখন আপনারা বলুন, কোন মুসলমান যদি এই সমস্ত ধর্মে কিঞ্চিত পরিমাণ বিশ্বাস রাখে, তার কি ঈমান থাকবে? জুড়ে বলেন ঈমান থাকবে? সুতরাং মুসলমান হয়ে অন্য ধর্মকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব, অন্য মানুষকে শ্রদ্ধা করব, এটা আমার রাষ্ট্রীয় বিষয়। কিন্তু অন্য ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করা মানেই হচ্ছে কুফরি করা। কথা বলেন ঠিক কিনা? আমরা রাষ্ট্রীয় ভাই হিসেবে, নাগরিক ভাই হিসেবে, হিন্দুরাও আমাদের ভাই, ইহুদিরাও আমাদের ভাই, খ্রিস্টানরাও আমাদের ভাই, বৌদ্ধরাও আমাদের ভাই। রাষ্ট্রীয়ভাবে যত সামাজিক লেনদেন আছে তাদের সাথে করব, কোনো সমস্যা নেই। মানবিক যত চাহিদা আছে, মানবিক যত উপকার আছে তাদেরকে আমরা করব, কোনো সমস্যা নাই। একজন খেতে পারছে না, খাবারের ব্যবস্থা করে দেব। একজন মেয়ে বিয়ে দিতে পারছে না, মেয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিব। একজন থাকার মতো ঘর নেই, তাকে ঘর বানিয়ে দেব। কিন্তু যখন তারা আমার আল্লাহকে নিয়ে উপহাস করবে, তারাও উৎসবের নামে যখন আমার আল্লাহর স্থানে মূর্তিকে বসাবে এবং আরেকজনকে আল্লাহর পুত্র বলবে, আরেকজনকে আল্লাহর স্ত্রী বলবে, ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে বলবে, তখন ও মুসলমান কিভাবে তাদেরকে তুমি সহযোগিতা করো? সব জায়গায় সহযোগিতা করো, কিন্তু আল্লাহর অস্তিত্ব যেখানে, আল্লাহ পাকের একত্ববাদের বিষয় যেখানে, সেখানে গিয়ে কোনো মুসলমান কখনো সহযোগিতা করতে পারে না। যদি মুসলমান সহযোগিতা করে তাহলে তারাও কুফরি করবে। আর আল্লাহ পাক বলছেন এখানে যে যারা কুফরি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাআহবাতা আমালাহুম, তাহলে ওই ব্যক্তির সমস্ত আমলগুলোকে আমি ধ্বংস করে দেব। কিয়ামতে সে দেখবে আমল শূন্য, কোনো আমলই তার আমলনামা জমা নাই। আমার প্রাণের ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র একটা দিনকে তিনি পছন্দ করেন, কেবলমাত্র একটা দিনকে তিনি মনোনীত করেছেন। বুঝে থাকলে বলুন সেই দিনের নাম কি? জুড়ে বলেন সেই দিনের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কেবলমাত্র আমার কাছে জীবন ব্যবস্থা, দিন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম ব্যতীত আমি আল্লাহ তাআলা অন্য কোনো দিনকে আমি সম্মান করি না, অন্য কোনো দিনকে আমি দিন হিসাবে মানি না। আল্লাহ তাআলা অপর জায়গায় বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। আল্লাহ তাআলা বলেন, ও মানুষেরা রে, ও মানুষেরা শোনো, একমাত্র ইসলাম ব্যতীত যদি আর কোনো ধর্ম, কোনো জীবন ব্যবস্থা, কোনো দিন, কোনো ধর্ম যদি তোমরা আমার সামনে উপস্থাপন করো, মনে রেখো, মনে রেখো, আমার একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম ব্যতীত আর কোনো কিছু যদি তোমরা আমার সামনে উপস্থাপন করো, আমি আল্লাহ সেটা গ্রহণ করব না, আমি ওইটাকে ছুঁড়ে ফেলে দিব ডাস্টবিনের ভিতরে। আমি ওইটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিব। সুতরাং আমাদের মুসলমানদের ভিতরেও কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে, অন্য ধর্মের লোক যারা, এরাও তো আল্লাহকে মানে। হিন্দু ধর্মের লোক আল্লাহকে কি বলে? ঘুমাচ্ছেন? ঘুমাচ্ছেন আপনারা? হিন্দু ধর্মের লোক আল্লাহকে কি বলে? জোরে বলেন না। ভগবান। আচ্ছা, ভগবানের ভগবতী আছে না নাই? আছে না? ভগবতী আছে না? তারপরে খ্রিস্টানরা আল্লাহকে বলে কি? গড বা ঈশ্বর। ঈশ্বরের ঈশ্বরী আছে না নাই? গডের গডেস আছে না নাই? স্ত্রীলিঙ্গ আছে না? এরপরে আর এক ধর্মের লোকেরা বলে আল্লাহকে বিধাতা। বিধাতার স্ত্রীলিঙ্গ আছে না নাই? বিধাত্রী আছে না নাই? সুতরাং তারা যে আল্লাহকে গড মানে, ঈশ্বর মানে, আর ভগবান মানে, যাই মানুক না কেন, মূলত আমার আল্লাহকে মানে না। এরা মানে
গড মানে হচ্ছে তার গডেজ আছে, ঈশ্বর মানে তার ঈশ্বরই আছে, ভগবান মানে তার ভগবতী আছে। তারা এটা মানে যা তার ভগবান মানে অর্থই হলো আল্লাহর স্ত্রী আছে, সন্তান আছে, পুত্র আছে। সুতরাং মূলত তারা আমার আল্লাহকে মানে না, তারা মানে তাদের দেবতাকে। কথা বলেন ঠিক কি না? তারা মূলত আমার আল্লাহকে মানে না। আমাদের মুসলমান বেশি, মুসলমান নামধারী কিছু ভাইয়েরা আছে, হয়তো বা তারা বুঝে না, কিন্তু তারা বলে যে হিন্দুরাও আল্লাহকে বিশ্বাস করে, খ্রিস্টানরাও আল্লাহকে বিশ্বাস করে, ইহুদিরাও আল্লাহকে বিশ্বাস করে, অন্যান্য যারা রয়েছে সবাই আল্লাহকে বিশ্বাস করে। সুতরাং তারা নাকি একদিন না একদিন জান্নাতে যাবে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন না, যারা আমাকে এক সত্তা হিসেবে না মানবে তারা কোশ্চিন কালেও আমার তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার প্রাণের বন্ধুগণ, একটা বিষয় খেয়াল করুন। আজকে আমরা ধর্মের দোহাই দিয়ে, অসাম্প্রদায়িকতার দোহাই দিয়ে আমরা মুসলমান হয়ে অন্য যত সম্প্রদায় আছে তাদের সাথে আমরা এমনিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ি, তাদের সাথে এত সম্পর্কে আমরা জড়িয়ে পড়ি, এত আন্তরিক সম্পর্কে আমরা জড়িয়ে পড়ি, এক পর্যায়ে দেখা যায় মুসলমান হয়ে তাদের খ্রিস্টান ধর্মের মেয়েকে আমার ছেলের বউ করে আমরা নিয়ে আসি। ঠিক কিনা বলেন? এতটাই সম্প্রীতি হয়ে যায়। সাম্প্রদায়িক সম্প্রীতি ভালো, আবার এত বেশি ভালো না যে খ্রিস্টানের মেয়েকে আমার ছেলের বউ করে নিয়ে আসতে হবে। এটা সম্পূর্ণ কুফরি। কথা বলেন ঠিক কিনা? তারা বলে থাকে যে আহলে হাদিস, আরে আহলে কিতাব বলে থাকে। আহলে কিতাব হয়েছে তো কি হয়েছে? আহলে কিতাব খ্রিস্টানরা মানলাম, আহলে কিতাব ইহুদিরা আমরা মানলাম, তারাও কিতাব পেয়েছে। কিন্তু তারা কিতাব পেয়ে কি মহান আল্লাহকে এক বলে মেনেছে? তারা যদি বলেন মেনেছে, যেহেতু আল্লাহকে এক বলে মানতে পারেনি, আহলে কিতাব হয়েও তারা মুশরিক, আহলে কিতাব হয়েও তারা কাফের। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভয়েরা, আমরা রাজনৈতিক পরিচয় দিয়ে, আমরা রাজনৈতিক পরিচয় লাভ করে আমরা সবার সাথে মিলি, অপর ধর্মের লোকদের সাথে এমন ওতপ্রোতভাবে আমাদের সম্পর্ক হয়ে যায় যেই সম্পর্কের খাতিরে আমরা বিবাহ বন্ধনে পর্যন্ত আবদ্ধ হয়ে যাই। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, না না না, এটা করা যাবে না, এটা করা হলো তোমাদের জন্য কুফরি। আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে বলছেন। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলছেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়াউ মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিন, কোন মুমিনদের জন্য এটা কখনোই সমীচীন নয়, কোন মুমিনদের জন্য এটা কখনোই উচিত নয়। লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিন, কোন মুমিনেরা একজন কাফেরকে, একজন আল্লাহ দ্রোহীকে, আল্লাহর দুশমনকে তারা নিজেদের বন্ধু হিসেবে তারা গ্রহণ করে। আল্লাহ নিজে বলেছেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিন, কোন কাফেরকে কোন মুসলমান কখনো আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। সুতরাং যদি আপনি কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেন, আপনিও কাফের হয়ে যাবেন, আপনিও মুশরিক হয়ে যাবেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নিজে বলেছে, ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। এরপর আল্লাহ পাক রাষ্ট্রীয় নীতির ব্যাপারে তিনি বলছেন, তোমাদেরকে যদি একই রাষ্ট্রে বসবাস করতে হয়, একই এলাকায় বসবাস করতে হয়, সামাজিক সম্প্রীতির দরকার আছে। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহ পাক সাম্প্রদায়িক সম্প্রীতির কথা এখানে বলছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন যদি একই রাষ্ট্রে বসবাস করো, একই সমাজে তোমরা বসবাস করো, তারাও তো সমাজস্থ মানুষ, তারাও তো রাষ্ট্রের নাগরিক, সুতরাং তাদের সাথে চলাফেরা করতে গিয়ে তোমরা সাময়িক পন্থা অবলম্বন করতে পারো। তাদের কাছ থেকে যদি অত্যাচারিত হওয়ার সম্ভাবনা থাকে, তাদের কাছ থেকে যদি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে,
তাহলে সাময়িকভাবে তাদের সাথে তোমরা সম্পর্কের ভাব রাখতে পারো, তবে মনে রেখো আন্তরিকভাবে তাদের সাথে কখনো তোমরা সম্পর্ক স্থাপন করতে পারো না। সামাজিক হেকমতের কারণে, হেকমত অবলম্বন করার কারণে একই রাষ্ট্রে বসবাস করার জন্য, একই সমাজে বসবাস করার জন্য তাদের সাথে তুমি সম্প্রীতির ভাব রাখতে পারো, তাদের সাথে তুমি সামাজিক সম্পর্ক রাখতে পারো, তবে আন্তরিক বন্ধু হিসেবে কখনোই বেদিনদেরকে, কুফুরিদেরকে, কাফেরদেরকে কখনোই গ্রহণ করা যাবে না। কাফের অর্থ কি? অস্বীকারী, যিনি অস্বীকার করেন। এরপরে নেফাকি মানে কি? যার অন্তরের ভিতরে লুকানো থাকে, মুখে বলে একটা, অন্তরে বলে আর একটা। আর তাকফির হলো উলামায়ে কেরাম যাদেরকে তাদের কর্মকাণ্ডের উপরে বেসিক করে ওনাদেরকে কাফের ফতোয়া দিয়ে থাকেন, তাদেরকে বলা হয় তাকফির। কি বলা হয়? কি বলা হয়? তাকফির। কুফর মানে অস্বীকার করা, কাফের মানে হলো যিনি অস্বীকার করে। আর তাকফির হলো গিয়ে আলেমরা যাকে কাফের উপাধি দেয় যে সে আমাদের লোক নন, সে কাফের, তাকে বলা হয় তাকফির। এর জন্য সরাসরি কাফের আলেমরা বলেন না তাদেরকে, যে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তাদের সাথেও সম্পর্ক রাখে, আল্লাহর সাথেও সম্পর্ক রাখার চেষ্টা করে, এরা কি তাকফির। আবার কেউ কেউ বলেছেন এরা হচ্ছে নিফাক বা এরা হচ্ছে মুনাফিক। এরা কি? নিফাক হলো অন্তরে লুকানো রাখা, আর মুনাফিক মানে হচ্ছে যেই ব্যক্তি অন্তরের ভিতরে এই সমস্ত লুকিয়ে রাখে তাকে বলা হয় মুনাফিক। তাকে কি বলা হয়? আয়াতিল মুনাফিকিনা সালাসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন টাটকা মুনাফিক হলো সেই ব্যক্তি যার কাছে তিনটা বদগুণ পাওয়া যাবে। কয়টা গুণ? জোরে বলেন, কয়টা বদগুণ? যার কাছে তিনটা বদগুণ পাওয়া যাবে সে হলো টাটকা মুনাফিক। নাম্বার 1 হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যে কথা বলে। আছে না নাই? এমন কিছু মানুষ আছে আমাদের সমাজে, দেখতে পুরো বুজুর্গ, কিন্তু মানুষ বলে ও যদি 2000 কথা বলে এর ভিতরে 10টা কথা সত্য কিনা আল্লাহই ভালো জানে। আছে না নাই? মুনাফিকের লক্ষণ এটা, মুনাফিক। ওয়াইদা ওয়াদা আখলাফা, যেই ব্যক্তি বারবার ওয়াদা দেয় মানুষকে আর বারবারই ওয়াদা ভঙ্গ করে সেই ব্যক্তি কি? মুনাফিক। ওয়াইদা তুমিনা খানা, আর যেই ব্যক্তি মানুষের আমানতের খেয়ানত করে, কি করে? আমানতের খেয়ানত করে, সেই ব্যক্তি কি? মুনাফিক। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে ছিলেন সবচেয়ে বড় আমানতদার। সুবহানাল্লাহ বলেন, সবচেয়ে বড় আমানতদার। কাফেররা বিশ্বনবীকে ধর্মের দিক দিয়ে তাকে না মানলো, কিন্তু বিশ্বাসের দিক দিয়ে নাম্বার 1 স্থানে তারা রেখেছেন। তাদের গচ্ছিত প্রচুর ধন সম্পদ আল্লাহর রাসূলের কাছে এসে জমা রাখতো। তারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে তার কাছে জমা রাখতো। আমার প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, তৎকালীন যুগেও এই কুফর ছিল, বর্তমান সমাজেও কুফর আছে। আছে না নাই? কুফর বর্তমান সমাজেও আছে, তৎকালীন সমাজেও ছিল। আল্লাহর রাসূলের সাথে ভালো ভালো ভাব বিনিময় করত, পিছনে গিয়ে ক্ষতি করত। আছে না নাই? তৎকালীন সময়েও মুনাফিক ছিল, এখনো মুনাফিক আছে। আল্লাহর রাসূলের সাথে সামনে দিয়ে ভালো ভালো ব্যবহার, সামনে দিয়ে বলে আমি আপনার দলের লোক, পিছনে গিয়ে তার ক্ষতি করে। ছিল কি ছিল না? বর্তমান সময়ও আছে। মুসলমানদেরকে বলে যে আমি তোমাদেরই লোক, আমি মুসলমান, এই করব সেই করব। আবার তারাই বলে বাংলাদেশে অন্যান্য ধর্মের অস্তিত্ব আছে, সুতরাং বাংলাদেশে ইসলাম ধর্মের প্রাধান্য থাকতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। আবার তারাই সংসদে আইন পাস করে, তারা সংসদ থেকে ইসলামকে বাদ দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের বন্ধুগণ, চিনে নেন কুফর কারা, চিনে নেন মুনাফিক কারা, চিনে নেন মুশরিক কারা। আজকে চেনার সময় হয়ে গেছে আমাদের। আমরা স্পষ্টভাবে চিনতে পারছি কে আমার শত্রু আর কে আমার বন্ধু। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন আপনারা? আমি কিন্তু কোরআন থেকে কথা বলি, আমি ফাও কথা বলি না। আমরা যদি মুসলমান হয়ে থাকি, আমাদের সংবিধান কি? জোরে বলেন। আমাদের সংবিধান হলো মূল সংবিধান আল কোরআন। আপনি যদি মূল সংবিধান যদি না মানেন, আপনি তো মুসলমান থাকতে পারবেন না।
সুতরাং কোরআনের উপর দিয়ে অন্য কোনো সংবিধান আমাদের উপর যদি চাপিয়ে দেওয়া হয়, রাষ্ট্রীয় বর্তমান যে নীতি আছে সেটা আলাদা বিষয়, রাষ্ট্রের নীতি আপনারা করেন, কিন্তু সাবধান, আমাদের ঈমান, আমাদের ইসলাম এগুলো নিয়ে বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না, তাহলে বাংলার 18 কোটি মুসলমান বসে থাকবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইয়ারা, আমার প্রাণের বন্ধুগণ, আপনিও মুসলমান, আমিও মুসলমান, এই কথাগুলো বললে যদি আপনার অন্তরে ব্যথা লাগে, তাহলে আপনি মনে করবেন আপনার ভিতরে নেফাকি আছে, ঠিক কিনা বলেন? আমি যদি কোরআন থেকে কথা বলি, আমি যদি আল্লাহ রাসূলের সহিহ হাদিসগুলো বলি, আর এই হাদিস শুনে, কোরআনের আয়াত শুনে যদি আপনার অন্তরে ব্যথা লাগে, আপনি কষ্ট পান, ও বন্ধু, আপনি যেই দলের হন না কেন, আপনাকে আমি সাবধান করে দিয়ে বলছি, বন্ধু, আপনার কি ঈমান পূর্ণাঙ্গ হয় নাই? আপনার ভিতরে নেফাকি আছে, আপনি কুফরি করছেন, এখনো সময় আছে, নেফাকি ছেড়ে দিয়ে, কুফরি ছেড়ে দিয়ে সঠিক ইসলামের ভিতরে চলে আসেন, আমার আল্লাহ আপনাকে কবুল করে নেবে ইনশাআল্লাহ। এই আমরা কথাগুলো বলি, মাঝে মাঝে ফোন আসে আমাদের কাছ থেকে, থানা থেকে ফোন আসে, হুজুর আপনি এই কথাগুলো কেন বলেন? রাষ্ট্রদ্রোহী কথা, রাষ্ট্রবিরোধী কথা। আচ্ছা আপনারা বলেন, আমি যে কথা বলছি এটা কি রাষ্ট্রবিরোধী কথা? জোর বলেন, রাষ্ট্রবিরোধী কথা? যখন আমাদের আতে ঘা লাগবে, আমাদের ধর্মে আঘাত করা হবে, আমাদের কোরআনে আঘাত করা হবে, আমার রাসূলকে আঘাত করা হবে, তখন আমরা প্রতিবাদ জানাতে পারবো না, তাহলে এই রাষ্ট্রের কিসের আমরা নাগরিক? এই রাষ্ট্রে বসবাস করে আমাদের কোনো অধিকার তো আমরা পেলাম না, কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুগণ, সুতরাং আমাদের কথা আমাদের বলতে দিতে হবে। এটাও যদি বন্ধ করে দিতে চান, এইটাও যদি বন্ধ করে দিতে চান, তাহলে মনে রাখবেন, আমার মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটতে বেশি দেরি লাগবে না ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এখন মুসলমানরা অনেক সচেতন, আলহামদুলিল্লাহ, অনেক মুসলমান নেফাকি ছেড়ে দিয়ে, শিরকিয়াত ছেড়ে দিয়ে, কুফরি ছেড়ে দিয়ে তারা সঠিক পথে চলে আসতেছে, কোরআনের সঠিক বাণী শুনে ইনশাআল্লাহ। আমরা কোরআনের পথে থাকবো তো ইনশাআল্লাহ। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়া তলে তাতে যদি সুখ মিলে, কোরআনের ছায়া তলে তাতে যদি সুখ মিলে, কেন সেই পথ ছেড়ে দূরে সরে রই, কেন সেই পথ ছেড়ে দূরে সরে রই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। আমরা পারবো ইনশাআল্লাহ? সবাই পারবে ইনশাআল্লাহ? যে যাই বলুক, যে যেদিকে যাক, সরকার যেদিকে যাক, মন্ত্রী যেদিকে যাক, আমার নেতা যেদিকে যাক, আমি ইনশাআল্লাহ কোরআনের পক্ষে থাকবো। রাজি আছি কে কে? আমার আল্লাহকে হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। আমার প্রাণের ভাইয়েরা, প্রাণের বন্ধুগণ, এই ঈমানটা রাখেন, আর কিচ্ছু দরকার নেই, আর কিচ্ছু দরকার নাই, শুধুমাত্র ঈমানটা ঠিক করেন। যে যায় যেদিকে যাক, যে যা বলুক, আমার দল যায় যায় বলুক, আমি কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, এই এরাদা যদি না করতে পারেন, আপনার দলকে বাঁচাতে গিয়ে যদি আপনি ঈমান বিক্রি করে দেন, আপনার নেতা মূর্তির পক্ষে কথা বলেছে, এখন আপনি বললেন যে নেতাই বলছে, আমি যদি না বলি তাহলে তো পথ থাকবে না। আছে না নাই? আছে না নাই? অত্যন্ত দুঃখ লাগে। কিছুদিন আগে যখন মূর্তির ইস্যু নিয়ে কথা হলো, আমার সমাজের এক শ্রেণীর যুবকেরা তারা রাস্তায় দাঁড়িয়ে আলেমদের বিরুদ্ধে মিছিল করেছে। কেন মূর্তির বিরুদ্ধে আলেমরা কথা বললো? তারা মূর্তি রক্ষা করার জন্য রাজনৈতিক ময়দানে নেমে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
আমার যুবক বন্ধুরা, তোমরা কোথায় যাচ্ছ? কার পিছনে ঘুরছো তোমরা? এর জন্য আমি এই কথা বলি, যে যাই বলুক, যে যাই করুক, আমি কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। যদি নেতা একটা কথা বলে, আমি কোরআনের সাথে মিলিয়ে দেখব, নিজে না পারলে আলেমদের কাছে জিজ্ঞেস করব, হুজুর এইটা কি ইসলামে জায়েজ কিনা, এইটা ইসলামে আছে কিনা। আর আলেমরা যদি বলে, অথবা আমি যদি জানলাম যে কোরআনে এইটা নাই, এই কথাটা কোরআনের বিরোধী, আপনি সেখানে যাবেন? আপনি সেখানে যাবেন? যদি যান, মুসলমান পরিচয় দেওয়ার দরকার নেই। যদি যান, মুসলমান পরিচয় বাদ দিয়ে এরপরে ধর্ম নিরপেক্ষ হয়ে তারপর যেন। এখন সামাজিকভাবে বাঁচতে হলে আপনি পরিচয় দেন আমি মুসলমান, নাইলে মানুষ ইট মারবে, ঘুষি মারবে, কিল মারবে, এই ভয়ে সামাজিকভাবে আপনি পরিচয় দেন মুসলমান। আবার রাষ্ট্রীয়ভাবে ইস্যু যখন হয় ধর্ম নিরপেক্ষ মতবাদ, তখন আপনি ধর্ম নিরপেক্ষ পক্ষে গিয়ে মিছিল দেন, তার মানে আপনি টাটকা মুনাফিক মিয়া। কথা বলেন ঠিক কিনা? আপনি তো টাটকা মুনাফিক। যখন এই ইস্যু আসে তখন আপনি বলেন না, ধর্মহীনতা মানি না, ধর্মহীন রাষ্ট্র আমরা মানি না, ধর্ম নিরপেক্ষ মতবাদ মানি না, এই স্লোগানটা আপনি দেন, আপনি টাটকা মুসলমান হয়ে যাবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র দলের লোভে, টাকার লোভে, পদের লোভে আজকে ঈমানকে আপনি বিক্রি করে দিচ্ছেন কার কাছে? একবার চিন্তা করে দেখুন। আমার কথাগুলো তিতা লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। আমার প্রাণের ভাইয়ারা, আমার প্রাণের বন্ধুগণ, এই যে রাজনৈতিক দলের দিকে লক্ষ্য করেন, অপোজিট পার্টি যারা আছে, এদের সাথে যদি সামাজিকভাবে খাতির রাখতে হয়, এরাই কোরআনের বিধানটা মানে। এদের সাথে দলীয়গতভাবে বা এলাকায় বসবাস করবে এর জন্য উপরি দিয়ে ভাব রাখে, কিন্তু ওই দলের লোক আমার নেত্রীকে অপছন্দ করে, আমার নেত্রীর বিরুদ্ধে কথা বলে, মন থেকে কখনো তাকে ভালোবাসে না। ঠিক কিনা কোন? ঠিক কিনা? এইটা কেন ইসলামের পক্ষে আনেন না আপনি? রাজনৈতিক ক্ষেত্রে তো এটা আপনি ভালোই বুঝেন। রাজনীতির চেয়ে কি ইমানের বিষয়টা কম? রাজনীতির চেয়ে ইমানের বিষয়টা কম? এটা সবার আগে থাকতে হবে। ইমানের বিষয়টা কেন আপনার ভিতরে নিয়ে আসেন না? কেন আপনি এই চিন্তা করেন না, যত কিছু হোক, আমার নেত্রী যাই কিছু বলুক না বলুক, মূর্তি পূজায় যাওয়া যাবে না, মূর্তি পূজা সহযোগিতা করা যাবে না, এইটা কেন আপনি বলেন না? এখানে তো আপনি সরাসরি ইমানকে বিক্রি করে দিয়ে আল্লাহর চাইতে, ইমানের চাইতে আপনি মূল্যায়ন করছেন আপনার রাজনৈতিক দলকে। ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, এর জন্য নিজেকে আগে সংশোধন করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের দাওয়াত দিয়েছেন, ইমানের দাওয়াত দিতে গিয়ে তিনি কত আঘাতপ্রাপ্ত হয়েছেন, তারপর তিনি ইমান থেকে এক চুল পরিমাণ পর্যন্ত ফসকে যান নাই। ঠিক কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমানের দাওয়াত দিতে শুরু করলেন, কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, বিশ্ব নবী আয়াতে কারিমা তিনি নাজিল করে দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, হে রাসূল, আপনি কালিমার দাওয়াত আলহামদুলিল্লাহ ভালো দিয়েছেন, এবার আপনার উপরে দাওয়াত দেওয়া আমি ফরজ করে দিলাম। আপনার যারা নিকটাত্মীয় আছে, আপনার যেই কাছের মানুষ আছে, সেই কাছের মানুষগুলাকে আপনি কোরআনের দাওয়াত দিয়ে দেন, কাছের মানুষগুলাকে আপনি ইসলামের দাওয়াত দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ প্রাপ্ত হওয়ার সাথে সাথে তিনি বনু হাশেম গোত্রকে ডাকলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের গোত্র যেটা, সুবহানাল্লাহ, বনু হাশেম গোত্রের সমস্ত লোকজনকে ডাকলেন, সবাই আসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম জনসভা এটা। সর্বপ্রথম তিনি এতজন মানুষকে তিনি একত্রে ডেকেছেন। সম্মিলিত দাওয়াত, প্রথম দাওয়াত, সুবহানাল্লাহ, সম্মিলিত প্রথম দাওয়াত। বনু হাশেম গোত্রের লোকদেরকে তিনি ডাকলেন, ডেকে বললেন, এখানে আমার চাচারা আছেন, আমার ভাতিজারা আছেন, এখানে আমার চাচতো ভাইয়েরা আছেন, মক্কার নামি দামি ব্যক্তিরা আপনারা আছেন। আমি আপনাদেরকে কোরআনের দাওয়াত দিচ্ছি, সত্য ধর্মের দাওয়াত দিচ্ছি। আপনারা যেই মূর্তি পূজা করেন, আপনারা যেই সূর্য পূজা করেন, আপনারা যেই গাছ পূজা, মাছ পূজা করেন, আসলে মনে রাখবেন আমাদের একমাত্র রব হলো আল্লাহ, তাকে কখনো দেখা যায় না।
একজন, তিনি মাত্র সব কিছুকে নিয়ন্ত্রণ করেন। বিশ্বনবী যখন দাওয়াত দিল, আবু লাহাব বলে উঠল, ভাতিজা, এখানে তোমার চাচতো ভাইয়েরা আছে, এখানে তোমার চাচারা আছে, তোমার দাদারা আছে, তোমার বংশীয় আপন লোকজন এরা, তুমি কি আমাদের ক্ষতি করতে চাও নাকি? আমরা এতদিন পর্যন্ত যেই ধর্মের অনুসারী হয়ে আমরা ইবাদত করে আসছি, পূজা পার্বণ করে আসছি, আজকে সেই ধর্ম থেকে বুঝি তুমি আমাদেরকে বিচ্ছিন্ন করতে চাও? বিশ্বনবী বললেন, না না আমার চাচা, আমি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই। আল্লাহ পাক নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মানুষেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে, হে মুমিনেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে আগে নিজে বাঁচো, এরপর তোমার পরিবার বর্গকে বাঁচাও, তারপর তোমার সমাজ, তোমার এলাকা, গোটা দুনিয়াবাসীকে তুমি বাঁচাও। ও আমার চাচারা, আল্লাহ আমাকে নির্দেশ করেছেন আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আমি ঈমান এনেছি, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন, সুতরাং আপনারাও ঈমান আনুন, এক আল্লাহ আপনারা বিশ্বাসী হয়ে যান। বিশ্বনবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হলো, তুমি তোমার বাপদাদার ধর্মকে চুনকারি লাগাতে চাচ্ছ, উল্টাপাল্টা কথা বলে চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা দাঁড়িয়ে রইলেন, কেউ নাই আশেপাশে। বিশ্বনবী তারপরও তিনি শক্তি হারালেন না। কিছুদিন পর আবার বাজারের ভিতরে সবাইকে ডাকলেন, বাজারে যারা ছিল সবাইকে ডাকলেন, ডাকার পর বলল, তোমরা এক আল্লাহ বিশ্বাসী হও, এক আল্লাহকে মেনে নাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ডাকলেন, আবার আবু লাহাব চলে আসলো। আবু লাহাব এসে বলল, মুহাম্মদ, বাদ দাও তোমার এই ভণ্ডামি, বাদ দাও তোমার শয়তানি, এতদিন তোমাকে ভালো মনে করতাম, আজকে তুমি খারাপ হয়ে গেছো। বিশ্বনবী বললেন, ছোটবেলা থেকে এই পর্যন্ত আমি কখনো মিথ্যে কথা বলি নাই, আজও মিথ্যে কথা বলছি না, এটাই হলো সত্য। সত্য ধর্ম হলো ইসলাম, সবাই ইসলাম মেনে নাও। আবু লাহাব বিশ্বনবীকে বাজারের ভিতরে মারতে উদ্বুদ্ধ হলেন, তার সাঙ্গপাঙ্গরা এসে মারার জন্য উদ্বুদ্ধ হলেন। সাথে সাথে বিশ্বনবীর আর এক চাচা, নাম তার আবু তালেব, সারাটি জীবন যিনি ছায়ার মতো বিশ্বনবীর সাথে ছায়ার মতো লেগে থেকেছে, বিশ্বনবীকে সহযোগিতা করেছেন, সারাটি জীবন ছায়ার মতো লেগে থেকেছেন। আবু তালেব এসে সামনে দাঁড়ালো। আবু তালেব এসে সামনে দাঁড়িয়ে বলে, সাবধান, ওই আবু লাহাব, তোমার সাঙ্গপাঙ্গ নিয়ে চলে যাও, সাবধান, মুহাম্মদেরকে একটা আচরণ দিবা না, যদি মুহাম্মদেরকে একটা আচরণ দাও তাহলে আমি আবু তালেব শান্ত থাকবো না, সবগুলোকে আমি নাস্তানাবুদ বানিয়ে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে ধরে রাখলেন। বিশ্বনবী মর্মাহত হলেন না। বিশ্বনবী বললেন, কেউ না থাক, একজন মানুষ আমার সাথে আছে। এই অবস্থা দেখে, আবু তালেবের এই ঘটনা দেখে আবু লাহাব বলল, থাক, চলে গেলাম, তবে আবু তালেব মনে রাখো এটা ভালো হচ্ছে না। তার সাঙ্গপাঙ্গ নিয়ে চলে গেল, বিশ্বনবীর উপর আক্রমণ করতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তি পেলেন, সাহস পেলেন আবু তালেবের কাছ থেকে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রত্যুষে চলে গেলেন সেই সাফা পাহাড়ের উপরে। আল্লাহ পাক নির্দেশ করলেন, তোমার আত্মীয় স্বজনকে, তোমার এলাকার মানুষকে কোরআনের দাওয়াত দাও। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তাদেরকে দাওয়াত দিয়ে দাও, তোমার নিকটাত্মীয় যারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রথম জনসভা করবেন, মহা জনসভা। এইটা হলো তার জীবনের সবচাইতে বড় জনসভা, প্রথম জনসভা। পাহাড়ের উপর উঠলেন। পাহাড়ের উপর উঠে তিনি কুরাইশ বংশের লোকদেরকে ডাকতে শুরু করলেন, কে কোথায় আছো, জলদি আসো, কে কোথায় আছো, জলদি আসো, তোমাদের বড় ক্ষতি হয়ে যাচ্ছে, তোমাদের পিছনে দুশমন এসে পড়েছে, সাবধান, কে কোথায় আছো, জলদি আসো, জলদি আসো, আমার কথা শোনো। যখন বিশ্বনবী এমনিভাবে সাফা পাহাড়ের উপর উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে ডাকতে শুরু করে দিলেন, সবাই চলে আসলো, ছোট বড়, বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা যা ছিল সবাই চলে আসলো। পাহাড়ের পাদদেশে সব জমায়েত হয়ে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, মুহাম্মদ, কি সমস্যা, কি দুর্ঘটনা ঘটেছে?
কোথায় আগুন লেগেছে, কোথায় শত্রু এসেছে, জলদি করে বলো। বিশ্বনবী এবার বললেন, ও আমার গোত্রের লোকেরা শোনো, আমি ছোটবেলা থেকে এই পর্যন্ত কোনো মিথ্যে কথা বলেছি? তারা বলে, না, বলো নাই। তোমরা আমাকে সাদিকুল আমিন উপাধি দিয়েছ, একমাত্র সত্যবাদী, আমাকে আল আমিন উপাধি দিয়েছ, আমি বিশ্বাসী। সুতরাং আমি যদি কোনো কথা বলি তোমরা আমার কথা বিশ্বাস করবা কিনা? সবাই সমবেত স্বরে বলল, কেন বিশ্বাস করব না? ও মুহাম্মদ, তুমি জীবনে একটা মিথ্যে কথা বলো নাই। ও মুহাম্মদ, জীবনে কারো কোনো ক্ষতি করো নাই। তাহলে তুমি যদি বলো তোমার কথাকে কেন বিশ্বাস করব না? অবশ্যই তুমি যা বলবে তাই আমরা বিশ্বাস করে নেব। তুমি যা বলবে তাই বিশ্বাস করে নেব আমরা। বিশ্বনবী বললেন, ও আমার গোত্রের লোকেরা, আমার ভাইয়েরা, আমার চাচারা, আমার দাদারা, আমি যদি বলি এই যে পাহাড়ের অপর প্রান্তে তোমাদেরকে মারার জন্য শত্রু লুকানো আছে, একটু পরেই তোমাদেরকে আক্রমণ করবে, পাহাড়ের পেছনে আগুন আছে, তোমাদেরকে গ্রাস করবে, এইটা কি তোমরা বিশ্বাস করবে কিনা? সবাই বলল, হ্যাঁ, কেন বিশ্বাস করব না? তুমি যেহেতু বলেছো অবশ্যই সত্যি ওই পাশে শত্রু আছে, আমাদেরকে মারবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ও আমার গোত্রের লোকেরা শোনো, তোমরা যেই রব মানো, তোমরা যাদের পূজা করো, যাদেরকে মূর্তি বানাও, যাদেরকে ভোগ দাও, এরা আসলে আল্লাহ নয়। এরা চাইলে তোমাদের সামান্য ক্ষতিও করতে পারবে না, আর চাইলে সামান্য পরিমাণ উপকারও তারা করতে পারবে না। যেই দেবদেবীকে মানছো তোমরা, এই দেবদেবী তোমাদের সামান্য ক্ষতিও করতে পারবে না, আর সামান্য উপকারও করতে পারবে না। তোমরা নিজ হাতে বানিয়ে পূজা করো। সুতরাং এগুলো ছেড়ে দাও, এগুলো ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করো। আমি সে আল্লাহকে মেনেছি, তার উপর ঈমান এনেছি। এক আল্লাহ আমাদেরকে খাওয়ান, আমাদেরকে পড়ান, আমাদের লালন পালন করেন, এক আল্লাহ আমাদের নিয়ন্ত্রণ করেন। সুতরাং সেই আল্লাহকে মেনে নাও। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তাদেরকে বললেন, সাথে সাথে তারা বলে উঠলো, ও মুহাম্মদ, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ও মুহাম্মদ, তুমি মিথ্যে কথা বলছো। একটু আগে তারা সাক্ষী দিল, না, তুমি মিথ্যে কথা বলতে পারো না। যখন সত্যবাণী উপস্থাপন করলো, তখনই তারা বলে উঠলো, তুমি মিথ্যেবাদী, তুমি জাদুকর, তুমি প্রতারক, তুমি আমাদের সাথে প্রতারণা করছো। আজও যারা সত্য কথা বলে, যারা সঠিক কথা সমাজে তুলে ধরে, এক শ্রেণীর এই ধরনের আবুল আহাব মার্কা মুসলমান, আবুল আহাব মার্কা নেতা, তারাও আলেমদের পিছনে লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, আলেমদেরকে ভুল বুঝবেন না। আলেমরা সত্য কথা প্রচার করে, সত্য কথা প্রচার করে আপনার ভালো চায়, আপনার মঙ্গল চায়। কথা কন ঠিক কিনা? আপনার ভালো চায়, আপনার ক্ষতি করতে চায় না, এর জন্য সত্য কথা বলে। এটা যদি আমি বলি আমার কোনো লাভ নাই, হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিবে, এর বেশি কিছু নয়। কিন্তু একটা কথা যদি আপনি মেনে নেন, আপনার সারা জীবন সুন্দর করে দিবেন কে? দিবেন কে? সে আল্লাহ সুন্দর করে দিবেন। এবং মক্কার লোকেরা বিশ্বনবীকে ভৎসনা করতে শুরু করলো। তার গোত্রের লোকেরা, তার পরিবার লোকেরা তাকে দেখতে পারে না। তখন থেকে পাথর মারা শুরু হলো, অত্যাচার শুরু হয়ে গেল। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, ঠিক তদ্রূপভাবে আমাদের দেশে এমনও আলেম আছে, সারা জীবন তার তাফসীর শুনি আমরা, সারা জীবন যার কোরআনের বক্তব্য শুনি আমরা, বক্তব্য শুনতে খুব ভালো লাগে। তিনিও যখন একই কথা সমাজে বলে, অপরাজনীতি কইরো না, অপসংস্কৃতি কইরো না, তখনই তার উপরে আমরা হত্যার মামলা দেই, তখনই তার উপর আমরা ধর্ষণের মামলা দিয়ে জেলখানায় ভরি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, কেমন মুসলমান আমরা তো আসলে কাজে মুসলমান নয়, আমরা হলাম নামে মুসলমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে হইবে যে তুফান,
তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল থাকতে হবে, ঠিক কিনা বলেন? শুধু নামে মুসলমান হয়ে কোনো লাভ নেই বন্ধু। আল্লাহর কাছে কি জবাবটা দিবেন একবার চিন্তা করে দেখুন। মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে কথাগুলো যাবে, শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যেই না, সবার উদ্দেশ্যে বলবো, নাম আর কাজ মিল রাখেন, আল্লাহর কাছেও ভালো হবে, নবীর কাছেও ভালো হবে, দুনিয়ায় ভালো মানুষের কাছে আপনি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। খারাপ মানুষের কাছে ভালো হয়ে কোনো লাভ নাই। খারাপ মানুষের কাছে ভালো হতে হলে কি করতে হয় বলে? খারাপ মানুষের কাছে ভালো হতে হলে দর্শন করতে হয়, খারাপ মানুষের কাছে ভালো হতে হলে ছিনতাই করতে হয়, চুরি করতে হয়, বাটপারি করতে হয়, কথা কন ঠিক কিনা? আর ভালো মানুষের কাছে ভালো হতে হলে এগুলো কিচ্ছু করা যায় না, টোটাল ভালো মানুষে পরিণত হতে হয়, তাহলে ভালো মানুষেরা আপনাকে ভালো হিসেবে জানে, ঠিক কিনা বলেন? আমার প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, বিশ্বনবীর প্রথম দাওয়াত ছিল ভালো হয়ে যাও, এক আল্লাহকে মানো। আবু জাহেলকেও বিশ্বনবী দাওয়াত দিয়েছিল। বিশ্বনবী আবু জাহেলের কাছে গেল। আবু জাহেলের কাছে গিয়ে বলল, আবু জাহেল রে, আল্লাহর প্রতি ঈমান আনো। আবু জাহেল বলল, ও মুহাম্মদ, তুমি খালি বারবার একটা কথা বলো, বারবার খালি একটা কথা বলো। হাতে ছিল খেজুরের বিচি। কিসের বিচি? জোরে বলেন, কিসের? খেজুরের বিচি। বলল, মুহাম্মদ, এই যে খেজুরের বিচি, আচ্ছা তুমি সত্যরূপে আমি মানবো, সমস্যা নাই। এই যে খেজুরের বিচি আমার হাতে আছে, এইটা তুমি এখন আমার সামনে মাটিতে লাগাইবা। মাটিতে লাগানোর পর আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আমি দেখবো এখান থেকে তুমি গাছ বানাইবা, গাছ হবে, গাছ বড় হবে, ফুল ফুটবে, তারপর সেই গাছ থেকে খেজুর হবে, খেজুর বড় হবে, খেজুর পাকবে, তারপরে সেখান থেকে আমাকে একটা খেজুর দিবে, আমি খেজুর খাবো। যদি তুমি এইটা করতে পারো তাহলে আমি কথা দিলাম, কসম করলাম, তোমার চাচি শুদ্ধ কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বিষ্ণু বললো, তাই? বললো, হ্যাঁ। সত্যি? বললো, হ্যাঁ। বিষ্ণু বললো, তাহলে খেজুরের বিচিটা দাও। খেজুরের বিচি দিল, বিষ্ণু মাটিতে লাগাইলেন। মাটিতে লাগানোর সাথে সাথে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাটিতে লাগানোর সাথে সাথে অঙ্কুরোদ্গম হলো। কিছুক্ষণ পর পাতা গজালো, গাছ বড় হলো, ডালপালা ছড়ালো, ফুল ফুটে গেল, খেজুর ধরলো। খেজুর ধরে খেজুর পেকে টসটসা খেজুর একটা একটা করে মাটিতে পড়তে শুরু করলো। বিশ্বনবী তাড়াতাড়ি করে হাত বাড়াইলেন, হাত বাড়ায় বললেন, নাও আবু জাহেল খাও। আবু জাহেল বলে, খাইছে মুহাম্মদ, তুমি এত বড় জাদু করে তো আগে জানি নাই, তুমি যে এত বড় জাদু করে তো আগে বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যাই, তোমার চাচির সাথে আলাপ করে আসি। গেল ওই দিন, আর একদিন আবার আসলো। খেজুরের বিচি আগুনে পুড়ে ছাই বানিয়ে তারপরে নিয়ে আসছে। এসে বলে, মুহাম্মদ, এই যে খেজুরের বিচি, এটা আমি আগুনে পুড়েছি, এইটা দিয়ে তুমি যদি, বুঝলাম সেটা দিয়ে বানাইতে পারো, কাঁচা বিচি ছিল, এইটা দিয়ে যদি তুমি খেজুরের গাছ বানায় আমাকে খেজুর খাওয়াইতে পারো, তাহলে কসম করলাম আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বিষ্ণু বলল, ঠিক আছে দাও। খেজুরের বিচি নিলেন, মাটিতে রোপণ করলেন, ঠিক আগের মতো করে পাতা হলো, ফল হলো, ফুল হলো, খেজুর পেকে গেল। আবু জাহেলের কাছে আবার বিশ্বনবী উপস্থাপন করলেন, আবু জাহেল, এই নাও, তোমার পোড়া বিচি দিয়ে আল্লাহ খেজুর গাছ বানিয়ে দিয়েছেন। বিশ্বনবীর হাতের বরকত, সুবহানাল্লাহ, বিশ্বনবী দিয়েছেন। আবু জাহেল আবার হাতে নিছে, এত জাদু জানো তুমি, এটা তো কখনো কল্পনাই করি নাই। ও মোহাম্মদ, তুমি কেমন জাদু শিখলা, কোথায় এই জাদু? মোহাম্মদ বলে, তুমি কিন্তু বলছো। রাসূল বললেন, তুমি বলেছো যে এই কাজ করে দিতে পারলে তাহলে তুমি আমাকে নবী বলে মেনে নিবে, এক আল্লাহকে বিশ্বাসী করবে। কয়, কি করি, বিপদে পড়ে গেলাম, দাঁড়াও বাড়িতে যাই, তোমার চাচির সাথে একটু বোঝাপড়া কইরা আসি, দেখি তোমার চাচি কি বলে। এরপরে আর একদিন আবার আসছে, আবার এসে বলে যে, মুহাম্মদ, খেজুরের বিচি নাই আজকে, খেজুরের বিচি নাই আজকে। এই যে মাটি, এই জায়গাটা কোনো বিচি টিচি নাই, তুমি যদি খেজুরের বিচি ছাড়া যদি খেজুর বানাইতে পারো তাহলে যাও, কথা দিলাম কালিমা পরে মুসলমান হয়ে যাবো। আল্লাহু আকবার। বিশ্বনবীর দাওয়াত, তারপর বিশ্বনবী অধৈর্য হয় না, বারবার দাওয়াত নিয়ে যায়, বারবার প্রত্যাখ্যাত হয়ে আসে, তারপর বিশ্বনবী অধৈর্য হয় না। এবার বিশ্বনবী আল্লাহকে বলেন, আল্লাহ, এবার বিচি ছাড়া তুমি খেজুর গাছ বানাও। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ইশারায় নূরের একটু ঝলকানি ফেললেন, ওই জায়গায় সাথে সাথে একটা খেজুর গাছ হয়ে গেল। খেজুর গাছ হয়ে খেজুর লম্বা লম্বা হইলো, টসটসে পাকলো। এবার আবু জাহেল নিজেই গিয়ে খেজুর ধরলেন, খেজুর ধরে খেজুর ভাঙলেন, ভাঙার পরে দেখে ভিতরে কোনো বিচি নাই।
এমন খেজুর আছে না? যারা হজে গেছেন তারা দেখেছেন বিচি ছাড়া খেজুর আছে না? কে কে দেখেছেন? কে কে দেখেছেন? মাশাআল্লাহ, বিচি ছাড়াও আমার আল্লাহ পাক চাইলে বানাইতে পারে। বিশ্বনবী বললেন, আবু জাহেল তোমার কথা মতো আল্লাহ পাক বিচি ছাড়া খেজুর বানায় দিলেন, খেজুরের ভিতরেও বিচি নাই, এবার তুমি কালিমা পড়ো। আবু জাহেল বলল, না, কেমনে করি, বাপদাদার ধর্ম কেমনে ছাড়ি, নেতারা যেটা করে আসছে, আমার নেতারা যা করে এগুলো কেমনে ছাড়ি, তাদের সামনে কেমনে মুখ দেখাবো? এই রাজনৈতিক দলের উসিলা দিয়ে তারা সত্য গ্রহণ করতে পারে না, এমন লোক এখনো আছে না নাই? এখনো আছে না নাই? আর একবার আবু জাহেল আসলে হাতে পাথরের টুকরা, কি হাতে পাথরের টুকরা নিয়ে আসছে, নিয়ে এসে বলে, মুহাম্মদ আজকে তোমাকে বুঝামু মজা। হাতে পাথরের টুকরা নিয়ে এরপর বিশ্বনবীকে বলছেন, মুহাম্মদ তুমি পারলে বলে তো আমার হাতে কি আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বললে কি হবে? আবু জাহেল বললে, যদি বলো তুমি যে আমাকে বারবার কালিমার দাওয়াত দাও, যদি বলতে পারো আমার হাতের ভিতরে কি আছে, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হব ইনশাআল্লাহ। আবার ইনশাআল্লাহ কয়। এবার বিশ্বনবী বললেন, ও আবু জাহেল তোমার হাতে কি আছে এইটা যদি আমি মুখে না বলি, তোমার হাতের ভিতরে যেইটা আছে ওইটা যদি বলে দেয় তাহলে কেমন হবে? আবু জাহেল এটা কেমন কথা কও? আবু জাহেল বলে, এটা কেমন কথা বলো, আমার হাতে যেটা আছে এইটাই বলে দিবে? বিশ্বনবী বললেন, হ্যাঁ। এবার বিশ্বনবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তুমি জবান খুলে দাও। আবু জাহেল হাতের ভিতরে পাথর ধরে আছে, আর পাথরের ভিতর থেকে আওয়াজ বের হয়ে যাচ্ছে, আনা হাজার, আনা হাজার। বলেন সুবহানাল্লাহ। পাথরের ভিতর থেকে শব্দ চলে আসলো, আমি পাথর, আমি পাথর। ইনদা আবু জাহেল, আবু জাহেলের কাছে ইয়াদিহি, তার হাতের ভিতরে যেইটা আছে সেইটা হলো আমি পাথর, আমি পাথর। আবু জাহেল তাড়াতাড়ি করে পাথরটা ছিটকে ফেলে দিলেন, ভয় পেয়ে গেলেন, কিরে পাথর কথা বলে, সুবহানাল্লাহ, কিরে পাথর কথা বলে। আবু জাহেল বললেন, মুহাম্মদ রে এত ভালো জাদু কেমনে শিখলি, আমাকে শিখাইবি নাকি? নাউজুবিল্লাহ। আসলে আসলে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক বলেছেন যাদের অন্তরে আল্লাহ পাক খতম মেরে দেন, সিলমোহর মেরে দেন, এদের কানেও কিছু যায় না, এরা চোখ থাকতেও দেখে না, অন্তর থাকতেও এরা বুঝে না। আমরা কি ওইরকম মুসলমান হতে চাই? আমরা ওরকম মানুষ হতে চাই? আল্লাহ পাক আমাদের সকলকে সচেতন মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে কোরআনকে ভালোবাসার তৌফিক দান করুন, বিশ্বনবীকে ভালোবাসার তৌফিক দান করুন, সর্বোপরি আল্লাহ এবং আল্লাহর দ্বীনকে ভালোবাসার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।